অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে মনে করতে হবে আমাদের এই সংগ্রামটা যত না বেশি আমাদের দলীয়, তার চেয়ে বেশি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। আমাদের ছাত্রদল, ছাত্র শিবির, আমাদের অধিকার পরিষদ, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন না, বরং আমাদের এই ফেসিবাদ বিরোধী আমাদের যে শক্তিগুলো ছিল এই শক্তিগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত মাঠে রয়েছে। আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী, তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদেরকে বুঝতে হবে এটি কোনো তথাকথিত কনভেনশনাল কোনো রাজনৈতিক ধারাবাহিকতা এখন আমরা নেই। আমরা একটি জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। প্রতিনিয়ত আপনাকে নিয়ন্ত্রণ করতে, আপনার মগজের দখল নিতে, আপনার মেরুদণ্ডকে দাসখতের আওতায় ভুক্ত করতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সতর্ক দৃষ্টিতে রয়েছে। কারণ তারা এই তরুণ প্রজন্মের প্রশ্নকে ভয় পায়, তারা এই তরুণ প্রজন্মের এই আপোষহীন মনোভাবকে ভয় পায়। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম যারা আমাদের এই ফেসিবাদের এই শাসন কাঠামোর মধ্যে আমাদেরকে শিকলবন্দি করে রেখেছিল, তারা এখন আপনার মগজল দখল নিতে ব্যস্ত, তারা আপনার স্বাধীন চিন্তার দখল নিতে ব্যস্ত, তারা আপনার মেরুদণ্ডকে বিক্রি করে দিয়ে আবার আপনাকে দাসখতের আওতাভুক্ত করতে ব্যস্ত। সুতরাং আপনাকে স্বনির্ভর হতে হবে, আপনার চিন্তার জায়গায় স্বনির্ভর হতে হবে, আপনার পলিসির জায়গায় স্বনির্ভর হতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদের 24 পরবর্তী বাংলাদেশ গঠন করার জন্য আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হিসাবে এবং পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের লড়াইয়ে কখনোই আপোষ হবে না, শুধুমাত্র সংগ্রাম।